نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবারও আরেকটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার সময় করে দিয়েছেন এবং উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতারা, আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ আমল বা দোয়ার বিষয় নিয়ে। আমরা বিগত দিনে যে দোয়াগুলো বলেছি অবশ্যই আপনারা এগুলো অবগত আছেন, দেখছেন, অবশ্যই মুখস্থ করে আমলও করছেন আশা রাখি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে এসেছি এটি হচ্ছে এরকম বিষয় যে দেখেন, জাগতিক দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাধ্যম দিয়ে মানুষ সৃষ্টি করে যাচ্ছেন। তো আজকের দুনিয়াটা এমন পরিস্থিতি, আজকের সময়টা এমন পরিস্থিতি যে পরিস্থিতিতে সন্তান তার পিতার কথা শুনছে না, সন্তান তার মার কথা শুনছে না, সন্তান বুদ্ধি হওয়ার পরে, বোঝার পরেই তাদেরকে আর গুরুত্ব দিচ্ছে না। আসলে এগুলো সময়ের একটি পরিবর্তন এবং যারা অভিভাবক রয়েছে তাদের কিছু ভুল ডিসিশন, সিদ্ধান্ত বা আমল না থাকারই একটি কারণ বলে মনে করা যায়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বড় বড় বিদ্বানগণ, সাহাবীগণ এরা কি করতেন? এরা যখন সন্তান কামনা করতেন তখন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আর আল্লাহর কাছে যখন দোয়া করতেন, আল্লাহ দোয়াগুলো কবুল করে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরে নেককার সন্তান দান করতেন। আজকে আমরা মেজরিটি পার্সেন্ট মুসলিম, আমাদের এই দোয়াগুলো জানা নেই, আল্লাহর কাছে চাওয়ার কোনো সিস্টেম নেই। এই জন্য চাই কিন্তু আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে না। আসুন আজকে যে বিষয়টি আলোচনা করব বা যে দোয়াটি বলে দিব, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দেখো পৃথিবীর মানুষ, তোমরা যদি সন্তান কামনা করো তাহলে অবশ্যই আল্লাহর কাছে তোমরা দোয়া করো। যেভাবে আমরা দোয়া করেছি এবং আমাদের পূর্ববর্তী জাতিগুলো যারা নবী রাসূল ছিলেন এরা যেভাবে দোয়া করেছেন এইভাবে তোমরা দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ সন্তান লাভের জন্য প্রথমে যে দোয়াটি করতেন, আমার সাথে সবাই বলবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আবারও আপনারা শুনে নেবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আবারও আপনারা শুনেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা সন্তান কামনা করলে আল্লাহর কাছে এই দোয়াটি বারবার বলো। দোয়াটির অর্থ কিন্তু অনেক সুন্দর। দেখুন আমরা এই আরবি দিয়ে আল্লাহর কাছে কি চাচ্ছি। আমরা যখন বলেছি রব্বি হাবলি মিন লাদুনকা, হে আমার প্রতিপালক তুমি আমাকে উত্তম সন্তান দান করো, মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি আমাকে দোয়া শ্রবণকারী, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী, তুমি আমাকে নেক সন্তান বা তুমি আমাকে আদর্শবান সন্তান দান করো। তাহলে সম্মানিত দর্শক শ্রোতারা, আমরা যদি অবশ্যই আল্লাহর কাছে প্রতিনিয়ত যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে দোয়া করি, সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। আর খাস করে যারা মা, যারা বাবা হতে যাচ্ছে তাদের তো বিশেষভাবে দোয়া করা উচিত। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের একটি সময় দিয়েছেন, শেষ রাতে আল্লাহ পাক শেষ আসমানে আসেন, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দোয়া কবুল করেন। সেখানে যদি পিতামাতা সন্তানের জন্য দোয়া করে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। অবশ্যই আমরা এই দোয়াটি মুখস্থ করব এবং বর্তমান পরিস্থিতিতে একজন নেক সন্তান গড়ার উদ্দেশ্যে
আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।